আজকে আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ আমার মায়ের জন্মদিন। এই ব্লগটা পুরোপুরি আমার মায়ের জন্য। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরিজুসা স্টোরিজ। আজ 11 সেপ্টেম্বর আমার মায়ের বার্থডে। মায়ের বার্থডে নিয়ে তেমন কিছু প্ল্যান ছিল না, বিকজ আমার আরিজুসার শরীরটা খুব একটা ভালো ছিল না। বাট আমার বরমশাই বলল, শাশুড়ি মায়ের বার্থডে বলে কথা, কিছু তো করাই যায়। তাই মায়ের জন্য আমি, বোন আর বরমশাই ছোট্ট একটা সারপ্রাইজ রেখেছিলাম। তেমন কিছু না, রুমটা একটু ডেকোরেশন করে জাস্ট কেক কাট। এখানে আমি, বোন আর বরমশাই রুম ডেকোরেশন করতে ব্যস্ত, ওইদিকে মা রান্না করছে। এই সুযোগে আমরা ঝটপট করে রুমটাকে ডেকোরেশন করে নিলাম। রুমটাকে একটু সাজিয়ে মাকে ডাকা হলো। মা তো দেখে পুরোই অবাক। মা বলছে, কখন এগুলো করলি? আমরা জানতেই দেয়নি মাকে। মা তো দেখে খুবই খুশি। এখানে দেখেই বুঝতে পারছো, বোন মাকে শ্যাসে পরিয়ে দিচ্ছে। এখানে একটা ছোট্ট একটা ফানি মোমেন্ট রেখেছিলাম। এখানে 3টে বালুন রেখেছিলাম, তার মধ্যে 3টে চেটস ছিল। মা 3টের মধ্যে যে কোনো একটা চুজ করবে এবং যেটা চুজ করবে সেটা মাকে করতে হবে। তো মা দেখো কোনটা চুজ করে। মা চুজ করেছিল রেড বেলুনটা, আর ওর মধ্যে থেকে বেরিয়েছিল নানুর সাথে ডান্স করতে হবে। অ্যাজ ইউজুয়াল মা তো সেটা করবে না। সো মা আরও একটা বালুন চুজ করলো, সেখানে লেখা ছিল মেকআপ করে কেকটাকে কাট করতে হবে। সো মা সেটাই করলো। এই যে এখানে আম্মু, পাপা আর পুচকিগুলোকে নিয়ে কেক কাটা স্টার্ট হলো। হ্যাপি বার্থডে মা, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক এবং হাসি খুশি রাখুক। মা, তুমি সবসময় আমাদের জন্য কত কিছুই না করো, কখনো ক্লান্ত হও না। আজকে তোমার এই ছোট্ট সারপ্রাইজটা দিয়ে আমি খুব খুশি। আবারও বলি মা, হ্যাপি বার্থডে। আই লাভ ইউ মাম্মা অ্যান্ড পাপা। তোমরা দুজন যেন এমনই হাসি খুশি থাকো সব সময়। কখনো সামনাসামনি হয়তো বলতে পারিনি, আর পারবও না। সত্যি বলছি, তোমাদের দুজনকে খুবই ভালোবাসি। আল্লাহ তোমাদের দুজনকে এমনভাবে সুস্থ রাখুক এবং হাসি খুশি রাখুক। এই যে আমার আরুষা, না 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 সব সময় করেই যায়। এখানে এলে নানা ছাড়া ও আর কাউকেই চেনে না, এমনকি আমার কাছেও থাকে না। এই যে আমার পুচকিটা, কেমন এক্সপ্রেশন করছে দেখো। এটা হচ্ছে আমার দিদির ছেলে। ও আরুষাকে ভীষণ পরিমাণে আদর করে। দেখো, ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট কিউট মোমেন্ট। এখানে রাতে মা সবার জন্য পোলাও করেছিল। ডিনারটা শেষ করে চলে আসলাম বাইরে, খুব হাওয়া হচ্ছিল। এটা শেষ করে চলে আসলাম বাইরে। তোমরা কিন্তু আমার মাকে উইশ করতে ভুলো না, সবাই দোয়া করবে আমার মা যেন সবসময় সুস্থ থাকে।